2025 সালের একেবারে নতুন একটি ডিজাইন হাতা আপনাদেরকে তৈরি শেখাবো। অসাধারণ এই হাতের ডিজাইনটি শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনি খুব সহজে এই ডিজাইনটি শিখতে পারবেন। হাতাটি এখানে 9 ইঞ্চি তৈরি করব। হাতাটি 10 ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করেছি এবং হাতের আর্মহোলের মাপ এবং হাতের মুখের মাপ আপনার মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। হাতাটি এভাবে কাটিং করে নেওয়ার পর এখানে একটি এক্সট্রা কাপড় নিয়েছি। এই ধরনের দুইটি পার্ট নিতে হবে। পাশে 18 ইঞ্চি নিয়েছি এবং এই দিকে এখানে আমি 13.5 ইঞ্চি নিয়েছি। এখানে যে কাজটি করতে হবে দেখুন, এই সাইড থেকে আমাদেরকে 4 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই সাইড থেকে 4 ইঞ্চিতে আরেকটি মার্জিন করতে হবে। দুই সাইড থেকে কাপড়টি আমরা দেখুন এইভাবে 1 ইঞ্চি কাপড় এখানে ভাঁজ করে নেব। 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে নেওয়ার পরে এইভাবে পিন আপ করে নিতে হবে। এই সাইডেও একটি পিন আমাদেরকে আটকে নিতে হবে। এইভাবে একটি কুচি দেওয়ার পরে 2 ইঞ্চি পরে একটি মার্জিন করতে হবে। এইভাবে 2 ইঞ্চি পরে একটি মার্জিন করতে হবে সুন্দর করে। এই মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন, এই মার্জিন অনুযায়ী কাপড়টি এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে এবং এই সাইডেও আমাদেরকে পিন আপ করে নিতে হবে। এইভাবে আমাদেরকে এখানে 6টি কুচি দিতে হবে। একেবারে ইউনিক একটি ডিজাইনের হাতা। এর আগে এই হাতাটি কখনো আপনি দেখেননি। অসাধারণ এই হাতার ডিজাইনটি শেখার জন্য একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এই হাতের ডিজাইনটি আপনার জামায় বা কাস্টমারের জামায় আপনি যদি তৈরি করে দিতে পারেন, আপনার কাজের অনেক প্রশংসা করবে কাস্টমার বা অন্য মানুষেরা। এইভাবে 3টি কুচি দেওয়া হয়ে গেছে। এরপরে আবার একটি কুচি ধরব, সেমভাবে 2 ইঞ্চি পরে মার্জিন করে। এইভাবে কিন্তু আমাদেরকে কুচিগুলো দিতে হবে এবং এইভাবে পিন আপ করে নিতে হবে। আপনারা বাসায় যে আলপিনগুলো আছে, এই আলপিনগুলো দিয়ে এইভাবে কিন্তু আপনি কুচিগুলো দিয়ে নিতে পারবেন। আবার 2 ইঞ্চি পরে আমি একটি মার্জিন করে নিচ্ছি। এই হাতাটি তৈরি করার জন্য এই ধরনের 2টি ডিজাইন আমাদেরকে তৈরি করে নিতে হবে। এভাবে 2 ইঞ্চি পর এইভাবে কুচিগুলো আমাদেরকে সুন্দর করে দিতে হবে। একেবারে সেলাই দিয়ে যদি আপনি কুচিগুলো দিতে চান তাহলে কিন্তু কুচিগুলো ব্যতিক্রম হতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, এইভাবে মেপে নিয়ে ফার্স্ট টাইমে আমরা আলপিন বা পিনের সাহায্যে এইভাবে কুচিগুলো দিয়ে নেব। তারপরে কিন্তু আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এইভাবে এই সুন্দর ডিজাইনটি একটু সময় নিয়ে যদি আপনি করতে পারেন, চমৎকার এই হাতের ডিজাইনটি যে জামাতে আপনি তৈরি করে দিবেন, সেই জামাটি দেখতে অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর দেখা যাবে। এই অবস্থায় কিন্তু একটি পার্টে আমাদের কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখানে আরও একটি পার্ট নিব। এই পার্টটি কিন্তু সেম মাপে কাটিং করা আছে। এই হাতাটি তৈরি করার জন্য এই ধরনের 2টি পার্ট আমাদেরকে নিতে হবে। এই সাইডেও এখানে 4 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই সাইডেও এখানে 4 ইঞ্চিতে মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে ফার্স্ট টাইম একটি এখানে কুচি দিয়ে নিতে হবে। এইভাবে কুচিটি দিয়ে আবার ঠিক আছে আলপিনের সাহায্যে আমরা আটকে নিব। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্জি কাজের নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো এবং সহজ ও সঠিক নিয়মে দর্জি কাজটি কীভাবে শিখতে হবে, আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। এইভাবে 2 ইঞ্চি পর আমরা একটি করে মার্জিন করব, একটি করে কুচি দিয়ে নেব। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন। বিশেষ করে এক কালার কাপড়ের উপরে যদি আপনি এই ডিজাইনটি তৈরি করতে পারেন, অসাধারণ দেখা যাবে। প্রতিটি কুচি যেন একই সমান হয়, এই জন্য আমাদেরকে ফিতা দিয়ে মেপে এই কুচিগুলো দিয়ে নিতে হবে। এরপরে ঠিক আছে আবার ফিতা দিয়ে মেপে নিতে হবে। আপনার যদি দর্জি কাজের নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় এবং দর্জি কাজ করতে কোনো মাপ নিয়ে সমস্যা হয়, সেই বিষয়টি অবশ্যই আপনাকে লিখে কমেন্ট করতে হবে। তাহলে আমি কিন্তু আপনার সমস্যাটি বুঝতে পারবো এবং সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। না হলে আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে সমস্যাগুলো সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই লিখবেন এবং কোনো ভিডিওর প্রয়োজন হলে সেটাও লিখবেন। এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করেও এতটুকু অংশ সোজা করে এখানে একটি মার্জিন করে নেবেন এবং এই মার্জিন বরাবর এখানে সোজা করে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই ভিডিওটি আপনাকে দেখে যদি ভালো লেগে থাকে ডিজাইনটি, তাহলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। সেমভাবে এই পার্টটি তো আমাদেরকে মার্জিন করতে হবে এবং বরাবর এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে মার্জিনটি করব। করে নেওয়ার পরে এই মার্জিন বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে সেমভাবে আমাদের এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এই 2টি পার্ট, তাই না, এই 2টি পার্ট আমরা এই কুচির দিকগুলো এইভাবে মুখোমুখি রেখে এই 2টি অংশ এখন মিল করে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। আমরা যে কুচিগুলো দিয়েছি কুচির
দুইটি পার্টের যেন মিল থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব দেখুন, এই আলপিনগুলো খুলে নিব এবং এই সাইডগুলোতে আমরা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব। তারপরে আমরা ফার্স্ট টাইমে যে হাতাটি কাটিং করেছি সেই মাপে এই ডিজাইনটি কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। আমি প্রতিটি বিষয় আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি যেন আপনি সহজে এই ডিজাইনটি শিখতে পারেন। একেবারে নতুন একটি ডিজাইন, এই ডিজাইনটি আপনি শিখলে অনেক নতুন নতুন জামায় কিন্তু আপনি এই ডিজাইনটি তৈরি করে দিতে পারবেন। তো এইভাবে সেলাই দিয়ে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে এবং আমাদের মেজারমেন্ট অনুযায়ী যে আমরা হাতাটি কাটিং করেছি এরপরে সেই হাতাটি নিতে হবে। ওকে, এই পার্টটি আমরা এইভাবে সুন্দর করে মিল করে রাখবো এবং আমাদের মূল হাতার পার্টের উপরে এই ডিজাইনের কাপড়টি রাখবো, রেখে হাতের মাপে আমাদের এখন কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমাদের মূল পার্ট এবং ডিজাইনের কাপড়টি রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে দুইটি পার্ট একই সাথে। অবশ্যই কিন্তু এইখানে আপনাকে ঠিক আছে ডাবল হাতা ব্যবহার করতে হবে। আপনি শুধু যদি ডিজাইনটিতে হাতাটি তৈরি করতে চান তাহলে কুচিটি কিন্তু পরার পরে এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নিচে এই ধরনের একটি ফলস কাপড় দিয়ে হাতা দিতে হবে। সেই ফলস কাপড়ের উপরে ডিজাইনটি বসিয়ে আমাদেরকে সম্পূর্ণ হাতাটি তৈরি করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হাতের মাপে এক্সট্রা কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে হাতের মুখে এখানে একটি আমরা পট্টি দিয়ে নিব। পট্টিটি এইভাবে কাপড়টি রেখে হাতের সাথে এইভাবে মিল করে রেখে বরাবর এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে এবং হাতের মুখে এখানে আমি একটি লেস দিচ্ছি। আপনার কাছে লেন্স না থাকলে আপনি এমনিতেও ঠিক আছে এই পট্টিটি লাগিয়ে নিতে পারেন, তারপরও হাতের ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাবে। তো এইভাবে লেসটি লাগানোর পরে এক্সট্রা কাপড় ও সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং এইখানে কিন্তু পুঁতি লাগিয়ে নিতে হবে। আশা করি পুঁতিগুলো আপনি লাগিয়ে নিতে পারবেন। তো এই অবস্থায় কিন্তু ডিজাইনটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে মতামতটি জানিয়ে যাবেন।